উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার পরিচালনা এবং ব্যবস্থাপনায় আগামী জুলাই মাসে শুরু হতে চলেছে স্বর্গীয় দেবকুমার দত্ত রায়গঞ্জ আন্তঃক্লাব ফুটবল প্রতিযোগিতা, যাকে কেন্দ্র করে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। শনিবার থেকে জেলা ক্রীড়া সংস্থার তরফে চলছে ফুটবলারদের রেজিস্ট্রেশন, রিনিউয়াল এবং ট্রান্সফারের প্রক্রিয়া। বিভিন্ন ব্লক থেকে শতাধিক হরিজন সাফাই কর্মী যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের এসসি ওবিসি সেলে। রবিবার মালদা শহরের রথবাড়ি স্টেশন রোড এলাকায় দলীয় কার্যালয়ে তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেওয়া হয়। পাশাপাশি নতুন সদস্যদের বুকে দলের প্রতীকযুক্ত ব্যাজ পরিয়ে স্বাগত জানানো হয়। এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইংরেজবাজারের প্রার্থী আশিস কুন্ডু, এসসি ওবিসি সেলের জেলা সভাপতি মনোজ সহ অন্যান্য নেতৃত্ব। অনুষ্ঠান শেষে ব্লক স্তরের নতুন নেতৃত্বদের নাম ঘোষণা করা হয়। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বড়সড় সাফল্য পেল বন দপ্তর। গভীর রাতে শিলিগুড়ির মাটিগাড়া মোড় সংলগ্ন এলাকায় এশিয়ান হাইওয়ে 10A অভিযান চালিয়ে এক ব্যক্তিকে পূর্ণাঙ্গ চিতাবাঘের চামড়া সহ গ্রেপ্তার করা হয়। ধৃত ব্যক্তি শিলিগুড়ির বাসিন্দা। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে উদ্ধার হওয়া বন্যপ্রাণীর চামড়াটি নেপালে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। মালদার মোথাবাড়ি কাণ্ডে আরো 3 জনকে আটক পুলিশের। এদিন মোথাবাড়ির গঙ্গাপ্রসাদ এলাকা থেকে 3 জনকে ধরে পুলিশ। এদিন খবর পেয়ে এলাকায় এসে ওই 3 জনকে পাকড়াও করেন পুলিশ আধিকারিকেরা, যদিও ধৃতরা নির্দোষ বলে দাবি পরিবারের। দুদিন আগেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রায়গঞ্জে নির্বাচনী সভা করে গিয়েছেন, আর তারপরই হেমতাবাদ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রায়গঞ্জ ব্লকের মহারাজা এলাকায় তৃণমূলে ব্যাপক ভাঙন লক্ষ্য করা গেল। রবিবার বিকেলে ওই এলাকার তৃণমূলের দীর্ঘদিনের সক্রিয় নেতা হিসেবে পরিচিত এবং সমাজসেবী উত্তম চ্যাটার্জি ওরফে ছোটন প্রায় 1005 কর্মী সমর্থক নিয়ে যোগ দিলেন বিজেপিতে। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রায়গঞ্জে প্রচারে ঝড় তুলেছেন কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত। রবিবার দিনভর শহর থেকে গ্রাম ঘুরে ঘুরে জনসংযোগ সারলেন তিনি। এদিন সন্ধ্যায় রায়গঞ্জ শহরের বিভিন্ন ওয়ার্ডে পৌঁছে যান মোহিতবাবু। জয় ঢাক নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে মানুষের সাথে কথা বলেন। তাকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান মোহিত সেনগুপ্ত।